নমস্কার, গল্পের সাগরে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা শুনব মাকড়সার জন্ম হলো কিভাবে। অনেকদিন আগের কথা, প্রাচীন গ্রিসের এক শহরে আর্চেনে নামে এক ফুটফুটে সুন্দরী মেয়ে ছিল। আর্চেনের বাবা মা ছিল খুব গরিব। ছেলেবেলায় মা বাবা এই কষ্ট দেখে আর্চেন ভাবত আর একটু বড় হলেই সে তাদের দুঃখ কষ্ট দূর করবে। আর্চেন যখন বড় হলো, দেখা গেল যে খুব সুন্দর কাজ করতে পারে। উল বা সুতোর দক্ষ মেয়ের পাড়াই ভারী। দেখতে দেখতে তার বয়ন শিল্পের খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র। সবাই এক বাক্যে স্বীকার করে আর্চেনের মতো বুনতে এমব্রয়ডারি কাজ করতে কেউ পারে না। গ্রিসের দেবী মিনার্ভার চেয়েও শিল্পীকরণ। মাছগুলো সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায়। এবার গ্লিকাসের অবাক হওয়ার পালা। সমুদ্র থেকে বেশ খানিকটা দূরে মাছগুলো সেই রেখেছিল। তাহলে কিভাবে ওরা এতটা দূর পেরিয়ে সমুদ্রে ঝাঁপ দিল? সন্দেহ হলো তার। ওই ঘাসগুলো কি এমন কিছু আছে যা খেয়ে মাছগুলো পালাতে পারল? গলকাস এক মুঠো ঘাস চিবিয়ে খেতে শুরু করলো। তখনই ঘটল আরেক কাণ্ড। তার মনে হলো এক্ষুনি জলে না ঝাঁপ দিলে সে বাঁচবে না। সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ল সমুদ্রে। সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেল, তবু অস্থিরতা কমে না। এক সময় তার হাত পা অবসান হয়ে গেল। গলকাস ডুবে গেল। জলের দেবতা নেপচুন আড়াল থেকে এই সব কাণ্ড দেখছিলেন। গলকাস ডুবে যেতেই তিনি তাকে তুলে ধরলেন। তারপর তাকে নিয়ে গেলেন তার প্রাসাদে। গলকাসের দুঃখের কাহিনী শুনে নেপচুনের দয়া হলো। তিনি তাকে সমুদ্রের রাজা বানিয়ে দিলেন। জলের রাজ্যের রাজা হয়ে গেল গলকাস। তো আহ্লাদে আটখানা। এখানে তার খাওয়া পড়ার অভাব নেই। সবাই তার হুকুম মেনে চলে। রাজা হলেও গলকাস তার অতীত জীবন ভুলে যায়নি। তাই যেসব জেলে সমুদ্রে মাছ ধরতে আসতো, তাদের জালে সে ঝাঁকে ঝাঁকে মাছ পাঠিয়ে দিত। জেলেরা খুশি হতো আর জেলেরা রাজার জয়ধ্বনি দিত, আশীর্বাদ জানাতো। বেশ কিছুদিন পর এক বিকালে গলকাস সমুদ্রিক ফেনায় ভেসে প্রামোদ ভ্রমণ করছিল। হঠাৎ দেখতে পেল একটি সুন্দরী মেয়ে সমুদ্রের তীরে ঘুরছে। কি সুন্দর গায়ের রং, কি মিষ্টি মুখখানি। দেখেই গলকাস মুগ্ধ হলো। ভাবলো একেই বিয়ে করব। কিভাবে এ কথা বলা যায়? সাহস হয় না। মেয়েটি আবার একজন পরী, সে জেনেছে। প্রতিদিন বিকালে দেখা হয়, কেউ কিছু বলতে পারে না। অবশেষে গলকাস একদিন তাকে সাহস করে ডাকলো। ডাক শুনে মেয়েটি পিছন ফিরে তাকায়। তারপর অবাক হয়ে গলকাসকে দেখে, ভাবে
এ আবার কে? আধখানা মাছ, আধখানা মানুষ, এ কে? গলগাস এবার তার পরিচয় ও পূব জীবনের কথা মেয়েটিকে খুলে বলে। আরো বলে সে মেয়েটিকে বিয়ে করতে চায়। এ কথা শুনেই মেয়েটি বেদম হাসতে থাকে। বলে, জানো, আমি একজন পরী, আমার নাম স্কাইলা। তো গল্পটা আমার এই পর্যন্তই রইল। গল্প শুনে তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার অন্য গল্পের সাথে। আজকের মতন বিদায় নিলাম।